প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। সরকারের একজন প্রভাবশালী এবং ক্ষমতাশালী প্রতিমন্ত্রী শাহে আলম, তিনি এলজিআরডি তথা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম। তো সেই শাহে আলম সাহেব সম্প্রতি মনে হচ্ছে তার কর্মকাণ্ড দেখে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে চ্যালেঞ্জ করে চলছেন, বা তারেক রহমানকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তারেক রহমানের অনেক কিছুর সঙ্গে তিনি হয়তো এগ্রি করছেন না, সেটি তিনি মুখে না আচরণে বুঝিয়ে দিচ্ছেন। কারণ তারেক রহমান সম্প্রতি, প্রিয় দর্শক শ্রোতা, আমরা লক্ষ্য করেছি তারেক রহমান দেশে আসবার পর থেকেই বিষয়টি লক্ষণীয়। তিনি নিজের যাপিত জীবনের মাধ্যমে, নিজের লাইফস্টাইলের মাধ্যমে তার দলের মন্ত্রী এমপিদের বোধহয় কোনো মেসেজ দিতে চাচ্ছেন, কিন্তু বেশিরভাগ মন্ত্রী এমপি সেটি বুঝতে পারছে না বা তারা সেটি ফলো করছে না। তো এর মধ্যে একেবারে সামনের সারিতে আছেন প্রতিমন্ত্রী শাহে আলম। কেন সে কথা বলছি, একটু ব্যাখ্যা দিলে সেটি পরিষ্কার হবে। তো শাহে আলম প্রসঙ্গে যাবার আগে একটু পটভূমি ছোট্ট। সম্প্রতি প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একটি নোট পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রীর দপ্তরে, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে। তো সেই নোটে প্রধানমন্ত্রীর কনসেন্ট চাওয়া হচ্ছিল যে ঢাকার কেরানীগঞ্জে যে টেকনিক্যাল ট্রেনিং একটি সেন্টার আছে, যেটি 2006-তে হয়েছিল, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, সেইটির নামকরণ প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে করবেন কিনা, সেই অনুমতি বা কনসেন্ট চেয়ে নোট পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী দপ্তরে। তো তারা হয়তো খুব খুশি মনে পাঠিয়েছিলেন। যিনি পাঠিয়েছিলেন কে আমি জানি না, মন্ত্রী আরিফ নাকি প্রতিমন্ত্রী নুরুল হক নূর, এটি জানবার উপায় নেই। যা বলা হয়েছে বা আমরা যেভাবে গণমাধ্যমে এসেছে খবরটি, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে। তো এই দুজনের কেউ একজন হবেন অতি উৎসাহী হয়ে তারা প্রধানমন্ত্রীর কাছে এই নোট পাঠিয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী সেটি নাকচ করে দিয়েছেন, সেটি বাতিল করে দিয়েছেন। তিনি মানেননি, তিনি বলেছেন না, এটি হবে না। যদি আমার মা বাবা বা কারো নামে করতে হয় তাহলে নতুন প্রতিষ্ঠান গড়ে সেইটিতে করা যেতে পারে, কিন্তু পুরনো কোনো প্রতিষ্ঠানে আমাদের নাম থাকবে না। তাই হয়নি সেটি, সেই সদিচ্ছা বাস্তবায়িত হয়নি। তো আসলে সেটি সদিচ্ছা ছিল না, সেটি ছিল পা চাটা। একেবারে খাস বাংলায় বললে, কেউ একজন পা চাটবার চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রীর। তাদের আর কত বোঝাবো নিজের খেয়ে যে চেটে বড় হওয়া যায় না, খেটে বড় হতে হয়। এখন অনেকে হয়তো আমাকে বলবেন তারা তো বড় হয়েছে, আর কত বড় হবে, আর কত বড় হব নাদের আলী, মন্ত্রী হয়ে গেছেন, আর বড় হবার কি আছে? হ্যাঁ, সেটিও সত্যি। তাদের আর কত বোঝাবো যে এখন অন্তত পা চাটা বন্ধ করা দরকার। নিছক পা চাটার জন্য সেই কাজ করেছেন। মোসাহেবি এবং চাটুকারিতার নির্লজ্জ দৃষ্টান্ত স্থাপন করেছেন যিনি এই প্রস্তাব দিয়েছেন। যাই হোক, না দিয়েই বা উপায় কি? কারণ আমরা শেখ হাসিনার রাজত্বকাল দেখেছি, 15 বছর ধরে সেই প্র্যাকটিসই তো হয়েছে। এমন কোনো জায়গা কি বাকি ছিল যেখানে শেখ বংশের শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে অন্যদের নাম ছিল না? পাবলিক টয়লেটগুলোতে নাম ছিল কিনা আমি ঠিক নোটিস করিনি। আমি ঢাকা শহরের পাবলিক টয়লেট কখনো ব্যবহার করিনি, তাই জানি না, তাকানো হয়নি হয়তো সেভাবে। তো প্রিয় দর্শক শ্রোতা, কারো যদি জানা থাকে কোনো পাবলিক টয়লেটের নাম শেখ বংশের লোকদের নামে দেওয়া হতো কিনা, আমাকে একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, তো সেই প্র্যাকটিস আমাদের মধ্যে আছে, আর বিএনপির আগের আমলগুলোতে কম বেশি হয়েছে সেই প্র্যাকটিস। যাই হোক, তো এখন প্রধানমন্ত্রী তারেক রহমান ভিন্ন পথে হাঁটলেন, প্রশংসনীয়, প্রশংসা করতে হচ্ছে। তিনি ক্যান্সেল করে দিলেন, বাতিল করে দিলেন। তো তার মানে হলো এই নামকরণ বিষয়ে প্রধানমন্ত্রীর উৎসাহ নেই। আচ্ছা, না থাকলে কি হবে? যেটি বলছিলাম, অত্যন্ত পাওয়ারফুল প্রতিমন্ত্রী শাহে আলম। কেন পাওয়ারফুল? হোম বস সালাউদ্দিন আহমেদ সম্প্রতি বলেছেন যে শাহে আলম খুব পাওয়ারফুল মানুষ। কেন বলেছেন জানি না, যাই হোক, জানবার দরকারও নেই। হোম মিনিস্টার যেহেতু বলেছেন, ঠিকই বলেছেন। আচ্ছা, তো ধরে নিচ্ছি আমরা তিনি খুব পাওয়ারফুল মানুষ। সম্প্রতি যা ঘটেছে, তার নিজ জেলা বগুড়া, আর বগুড়ায় নামকরণ নিয়ে তিনি আলোচনায় এসেছেন।
আর সেই নামকরণটি হলো গত রোববার একটি প্রজ্ঞাপন জারি হয়েছিল জেলা প্রশাসকের দপ্তর থেকে, বগুড়া জেলা প্রশাসকের। আর বগুড়ার জেলা প্রশাসক হলেন, জেলা প্রশাসকের নামটি এই মুহূর্তে আমার কাছে নেই, যাক দরকার নেই, বগুড়ার জেলা প্রশাসক। আচ্ছা, তো বগুড়ার জেলা প্রশাসকের দপ্তর থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে, গ্যাজেট জারি হয়েছে। সেই গ্যাজেটের মাধ্যমে আমরা জানলাম যে বগুড়ায় শিবগঞ্জ যে উপজেলাটি আছে এবং নতুন আরেকটি উপজেলার নাম ঘোষিত হয়েছে, নবঘোষিত মোকামতলা। এই দুই উপজেলার নতুন 4টি ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে। আগে যা ছিল সেটি তো ছিলই, 4টি নতুন ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে শিবগঞ্জ এবং মোকামতলা এই দুই উপজেলায়। সেইটি জানিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে ডিসি অফিস থেকে বগুড়ার। আচ্ছা, সেখানে জানা গেল যে শিবগঞ্জ উপজেলার 5টি এবং মোকামতলা উপজেলার 8টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়েছে। আচ্ছা, এটিও জানা গেল যে এই উপজেলাগুলোর মধ্যে এই দুই উপজেলায় শিবগঞ্জে এবং মোকামতলায় 3টি নতুন ইউনিয়ন পরিষদের নামকরণ করা হয়েছে। আর সেই নামকরণই আলোচনার জন্ম দিয়েছে। শুধু আলোচনা না, আলোচনার সমালোচনা, তর্ক বিতর্ক, চায়ের কাপে ঝড় উঠছে বগুড়ায় তো বটেই, পুরো দেশে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। নামকরণ নিয়ে 3টি নতুন উপজেলার নামকরণ নিয়ে এখন আমরা ঝামেলায় আছি। তো দেখা যাক নামকরণ নিয়ে কি হয়েছে। আচ্ছা, শিবগঞ্জ উপজেলায় নবগঠিত ইউনিয়ন পরিষদ যেটি, সেইটির নামকরণ হয়েছে মীরবাড়ি ইউনিয়ন পরিষদ। আচ্ছা, মোকামতলা উপজেলায় 3টি আছে। আচ্ছা, সেই 3টিতে দুটোর নামকরণ করা হয়েছে। একটি হলো সীমান্ত ইউনিয়ন, আরেকটি দিগন্ত ইউনিয়ন, আর আরেকটি হলো স্বর্ণগ্রাম ইউনিয়ন। আচ্ছা, তো এখন এইসব নিয়ে ঝামেলা কেন? নামকরণ তো হতেই পারে, কত জায়গায় তো নামকরণ আগে হয়েছে, এখনও হচ্ছে, হবে ভবিষ্যতে। এটি নিয়ে কেন এত তর্ক বিতর্ক সমালোচনা? সো প্রিয় দর্শক শ্রোতা, খুবই ইন্টারেস্টিং একটি ব্যাপার হলো শিবগঞ্জ জনাব শাহ আলমের নিজের উপজেলা, তিনি সেখানকার সংসদ সদস্য। আচ্ছা, শিবগঞ্জে তার বাড়ির নাম হলো মীরবাড়ি, তিনি মীর বংশের ছেলে, তার বাড়িতে সাইনবোর্ডও আছে মীরবাড়ি নামে। আচ্ছা, ঠিক আছে, তাহলে শিবগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের নাম হয়ে গেল মীরবাড়ি, তার বংশের পদবি, বংশমর্যাদা, বংশ পদবি অনুযায়ী মীরবাড়ি হয়ে গেল। আচ্ছা, আলোচনা এটি নিয়ে হচ্ছে। আচ্ছা, আর মোকামতলার যে 3টি ইউনিয়ন পরিষদের কথা বলা হচ্ছে, সেখানে একটি সীমান্ত, একটি দিগন্ত, একটি স্বর্ণগ্রাম। তো এই সংক্রান্ত যে তথ্য জানা গেল সেটি হলো সীমান্ত এবং দিগন্ত প্রতিমন্ত্রীর 2 ছেলের নাম, মীর সীমান্ত, মীর দিগন্ত। নামগুলো আরও বড়, আমার দরকার নেই পড়বার, এই নামগুলো তাদের নামের অংশ। আচ্ছা, তাহলে 2 সন্তানের নামে 2 উপজেলার নামকরণ হয়ে গেল। আর স্বর্ণগ্রামের কথা বলছিলাম, প্রতিমন্ত্রীর এক ভাতিজির নাম স্বর্ণালী। তাহলে স্বর্ণালীকে কি করে বাদ দেওয়া যাবে? পারিবারিক একটি ব্যাপার আছে, আর তিনি বড় মনের মানুষ, ভাইস্তা কেউ দূরে ঠেলেন না, কাছেই টানলেন। তাই স্বর্ণালীর নামে স্বর্ণগ্রাম হয়ে গেল আরেকটি উপজেলা। আচ্ছা, তো এই নিয়ে জাতীয় সংসদে পর্যন্ত কথা হয়েছে। জাতীয় সংসদে বিরোধী দলীয় এমপি শফিকুল ইসলাম অভিযোগ করলেন এই নামকরণ নিয়ে। তো এর উত্তরও দিলেন প্রতিমন্ত্রী। তো উত্তরে প্রতিমন্ত্রী কি বললেন আমরা একটু জেনে নেই, তাহলে বোঝা যাবে পুরো বিষয়টি। প্রতিমন্ত্রী জানালেন যে এই যে নামকরণ, এগুলো তিনি জানতেন না, এগুলো উপজেলা জেলা প্রশাসনের লোকেরা করেছে। সো তিনি বললেন যে এগুলো আমার ছেলের নামের সঙ্গে কারো নামের সঙ্গে মিলে গেছে, এগুলো মিরাকল। তিনি বলেছেন, তার ভাষাটি বলছি এক্স্যাক্টলি, মিরাকেলই মিলে গেছে। আচ্ছা, এটি ভুল শব্দ, এমন কোনো শব্দ ডিকশনারিতে নেই, তিনি নিজেই মেকআপ করেছেন, একটি ইংলিশ ওয়ার্ড, এটি ডিকশনারিতে নেই, এটির অস্তিত্ব নেই, মিরাকেলি বলতে কোনো শব্দ নেই। আচ্ছা, তো তিনি সম্ভবত ইংরেজি শব্দ মিরাকলকে মিরাকিউলাসলি বলতে চেয়েছিলেন, অলৌকিকভাবে ঘটে গেছে, সেইটিও ভুল হতো। যদি তিনি ঠিকভাবে বলতে পারতেন মিরাকিউলাসলি, সেটিও ভুল বলতেন, কারণ এইটি এখানে মিরাকিউলাসলি কিংবা মিরাকল কিংবা মিরাকেলি এই শব্দগুলো যাবে না। তিনি বোঝাতে চেয়েছিলেন আসলে কোইন্সিডেন্টালি এগুলো হয়ে গেছে, অর্থাৎ কাকতালীয়ভাবে।
অর্থাৎ এটি একটি কোইন্সিডেন্স কিংবা কোইন্সিডেন্টালি ঘটনাটি ঘটেছে সেটি বোঝাতে চেয়েছিলেন। আমরা বুঝে নিচ্ছি আর কি, ঠিক আছে, ফাইন, এখানে ডিসকাউন্ট দিয়ে দিলাম, দরকার নেই ঝামেলা করার। আচ্ছা, তো এগুলো কি আসলেই অলৌকিক ঘটনা? এই উপজেলাগুলোর নাম তার নিজের বাড়ির বা বংশের নামের সঙ্গে মিলে যাওয়া, আর সন্তানদের এবং ভাতিজির নামের সঙ্গে মিলে যাওয়া, প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কি মনে হয় এগুলো কি কাকতালীয় ব্যাপার? তিনি বলেছেন তিনি নাকি জানতেনই না। আচ্ছা, যাই হোক, তিনি আবার সংসদে মজা করে বলেছেনও যে ভাগ্য ভালো যে সংসদ সদস্য জনাব মাননীয় সংসদ সদস্য বলেননি যে বিজিবির যে সীমান্ত ব্যাংক আছে সেটি আমার, কিংবা খুলনা পার্বতীপুর লাইনে যে সীমান্ত এক্সপ্রেস চলাফেরা করে সেই ট্রেন আমার, কিংবা দিগন্ত দিগন্ত নামে একটি ব্যাংক আছে বোধহয়, সেই দিগন্ত তার ব্যাংক, এরকম তিনি বলবার চেষ্টা করেছেন। আচ্ছা, তো না দুঃখিত, আমি একটু ভুলে গিয়েছিলাম, গুলশান একে একটি টাওয়ার আছে, দিগন্ত টাওয়ার, তো সেই দিগন্ত টাওয়ারটি আমার সংসদ সদস্য সে কথা বলে বসেননি। আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহর কাছে শুকর গুজার করেছেন, আর তাতেই বিএনপি দলীয় এমপিরা সন্তুষ্ট হয়ে হাততালি দিয়েছেন, টেবিল চাপড়িয়েছেন, সহমত ভাই, সহমতের রাজনীতি। আচ্ছা, তো যাই হোক, তো এখন কথা হলো এই বিষয়ে উপজেলা অ্যাডমিনিস্ট্রেশনের বক্তব্য নিয়েছে সংবাদ মাধ্যম, গণমাধ্যম। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন যে এইটি একাধিক কারণে হয়েছে, যেমন সীমান্ত যে উপজেলার নামকরণ করা হয়েছে সেইটি দুটো উপজেলার সীমান্তে, সেই জন্য সীমান্ত। আর দিগন্ত যে উপজেলার নামকরণ করা হয়েছে সেইটি থেকে পরবর্তী উপজেলা বেশ দূরে, সেই দূরত্বের কারণে দিগন্ত। তাকে জিজ্ঞেস করা হয়েছিল মীরবাড়ি কেন নামকরণ করা হয়েছে, তখন তিনি নিশ্চুপ ছিলেন, কোনো উত্তর দিতে পারেননি। আচ্ছা, জেলা প্রশাসক মহোদয় বলেছেন এগুলো তো উপজেলা প্রশাসন ঠিকঠাক করে দেয়, তারা আমার কাছে পাঠায়, আমার তো কিছু করবার নেই। তো প্রিয় দর্শক শ্রোতা, বিষয়টি এরকম ছিল। তো আমাদের প্রতিমন্ত্রী বললেন তিনি এগুলো জানতেন না, বিষয়টি আসলে তাই। এবং বলা হয়েছে যে গণশুনানি হয়েছে, অর্থাৎ বিষয়টি যে গণতান্ত্রিক তিনি সে কথাও প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছেন। একবার ভেবে দেখুন, গণশুনানি যদি হয়ও তার বাড়িতে, মীর বাড়িতে, কিংবা আশেপাশে কোথাও কোনো বাজারে, কোনো লোকালয়ে লোকজন ডেকে যদি সেখানে গণশুনানি হয় যে আমরা এই উপজেলাগুলোর নাম মন্ত্রী মহোদয় সাজেস্ট করছেন সীমান্ত, দিগন্ত, স্বর্ণালী এরকম হয়ে যাক, বা মীর বাড়ি, তো মন্ত্রীর আশেপাশের এলাকার, আশেপাশের বাড়ির ঘরের লোকেরা কি কেউ বলবেন যে না আমরা এটি মানছি না? কারো কি বলবার কোনো সুযোগ আছে? নেই। যাই হোক, গণতান্ত্রিক মনে হয়েছে খুব বিষয়টিকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এগুলো ভালো লক্ষণ না। এবং শোনা গেল তিনি শিবগঞ্জ উপজেলার নামও বদলাচ্ছেন, নাম ঠিক হয়ে গেছে মহাস্থান। অর্থাৎ নামকরণে খুব দক্ষ শাহে আলম, এবং এই বিষয়টিতে খুব জোর দিচ্ছেন। সব কিছুর নাম ঠিক করতে হবে, নাম ঠিক নেই কিছু, নাম ঠিক না হলে তো কাজ ঠিক হবে না। তাই তিনি হয়তো আগামী বেশ কিছুদিন ধরে নাম ঠিকঠাক করবেন। আমরা ভবিষ্যতে হয়তো তার কাছে কাজের আশা করতে পারি যে নাম ঠিকঠাক হয়ে গেছে, এইবার আপনি আমাদের কাজ করে দেখান বা কিছু কাজ করুন এলাকার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি কোনো ভালো লক্ষণ না। আর প্রধানমন্ত্রী তারেক রহমান এটি আশকারা দেননি, বুঝিয়ে দিয়েছেন, কিন্তু এই প্রতিমন্ত্রী সিগন্যাল মিস করেছেন, তিনি বুঝতে পারেননি। তো আমরা দেখতে চাই এই বিষয়ে প্রধানমন্ত্রী কী ভাবছেন, সরকারের স্টেটমেন্ট চাচ্ছি আমরা এই বিষয়ে। আমরা কি আওয়ামী আমলে আবার ফিরে যাব? নামকরণের যে মহোৎসব চলছিল তখন সারা দেশে, এবং আওয়ামীদের পতনের পর, শেখ হাসিনার পলায়নের পর অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকারের লোককে বহু কাঠখড় পোড়াতে হয়েছে, বহু কর্মঘণ্টা এবং অর্থ নষ্ট করতে হয়েছে সারা বাংলাদেশ থেকে ঝেঁটিয়ে শেখদের নাম বিদায় করবার জন্যে। ভবিষ্যতেও কি আমাদের টাকা নষ্ট করতে হবে? প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য।